সালাম আলাইকুম এভরিওয়ান। মাসুদ কামাল সাহেবের একটা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার জোর দিয়ে বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলো কেন, যারা আওয়ামী লীগকে পছন্দ করে তারা কোথায় ভোট দিবে। তো এই জিনিসটা উনি বারবার বলতেছে, আমি বুঝি না যে জবাব দিতে পারে নাই না জবাব দিতে চায় না। ওনার উদ্দেশ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে যে আপনি যদি কোথাও দেখাইতে পারেন যে আওয়ামী লীগের কোনো শীর্ষ পর্যায়ের নেতা জুলাইতে যে হত্যাকাণ্ড তারা করছে এর জন্য তারা দায় স্বীকার করে নিছে, ক্ষমা তো চাইই নাই, ক্ষমা চাওয়ার হিসাব তো আলাদা, কিন্তু তারা দায় স্বীকার করে নিছে, তাহলেও আমি বুঝবো যে তারা অনুতপ্ত। তারা কিন্তু উল্টা এখনো বাংলাদেশের মানুষকে থ্রেট দিয়ে যাচ্ছে যে তারা যদি ক্ষমতায় আসে প্রত্যেকটা জিনিসের হিসাব তারা রাখতেছে, এর প্রতিশোধ তারা নিবে। মাঝে মধ্যে প্ল্যাকার্ড দেখতে পাই ডিজিটাল নেম প্লেটে যে আওয়ামী লীগ যখন ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে। এইসব কথা যারা বলে তাদের পক্ষে যদি আপনি কথা বলেন তাহলে আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। আপনার উচিত এই কথাগুলা, যে 1500-2000 শহীদ হয়েছেন সেই পরিবারের লোকজনের সামনে বসে এই কথাগুলো বলা উচিত আপনার। আর তার থেকেও বড় কথা, আজকে সকালবেলা দেখলাম যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটা নোটিশ দিয়েছে আওয়ামী লীগের প্যাডে, সেখানে জুলাইতে যে গণহত্যা হয়েছে সেটাকে জঙ্গি হামলা বলছে, এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী সেটা বলে তারা বিবৃতি দিচ্ছে এবং তারা এর জন্য বিচার খুঁজাবে। তাদের মধ্যে যদি অনুশোচনাই থাকতো তাহলে তো বিবেচনা করা যেত যে না, এদের মধ্যে যেহেতু অনুশোচনা আছে সেহেতু আমাদের এদের বিচার বা ভোট অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা দেয়া যাচ্ছে না। তাও সবাই মেনে নেবে না, আমি 100% শিওর। আপনারা যতই চিল্লাচিল্লি করেন মানুষ মেনে নেবে না। তবে আপনি যদি জুলাই গণহত্যাকে স্বীকার করেন যে না আওয়ামী লীগ গণহত্যা করছে, আপনি যদি স্বীকার করেন যে আওয়ামী লীগ দেশের বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করে নিয়ে গেছে, তাহলে আপনার মতে এটা থাকা উচিত যে একটা গণহত্যাকারী দলকে যে সমর্থন করবে সেও কিন্তু সেই দলের সমর্থনের মতো গণহত্যার অংশীদার। এই কথাটুকু অবশ্যই ওনাকে বলা উচিত। কেউ যেহেতু বলতে পারতেছে না তাই চিন্তা করলাম যে আমি একটু বলার চেষ্টা করি। জানি বেশি মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো না, কিন্তু যদি পৌঁছাতে পারি সবাই একটু ওনার কাছে পৌঁছে দিয়েন যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই যে তারা একটা গণহত্যা চালাইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।